স্যার, কালকে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল, হঠাৎ করে শান্তিপূর্ণ চলছিল মিছিল, ধর্ণা, তারপরে হঠাৎ করে কোথা থেকে চলে এলো একদল লোকজন, একদল বাহিনী, যারা এসে এমার্জেন্সি ভাঙচুর করলো, লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হলো। দেখুন, গতকাল রাত্রে সামাজিক মাধ্যমে কিছু সাধারণ, আমি বলবো আমার মা বোনেরা, তারা ডাক দিয়েছিলেন যে স্বাধীনতার রাত্রে আমরা স্বাধীনভাবে যাতে এই সমাজে বাঁচতে পারি, তাই আমরা রাস্তায় থাকবো। সাধারণভাবে এই যে ডাকগুলো দেওয়া হয়েছিল, এগুলো একদম অসংগঠিত ভাবে, এবং যারা যারা রাস্তায় পৌঁছেছিলেন তারা মূলত কিভাবে পৌঁছেছিলেন, একটা বন্ধু বান্ধবীদের একটা গ্রুপ, বা সপরিবারে, বা একই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, কেউ প্রাক্তনী, তাদের একটা গ্রুপ, বা কোনো কোনো সংগঠনও হতে পারে। আমার খুব নিষ্পাপ প্রশ্ন, যারা গতকাল রাত্রে আরজি করে পৌঁছে গেল এই ইন্টেনশন নিয়ে যে আমরা আরজি করের অভ্যন্তরে ঢুকবো এবং ঢুকে ভাঙচুর চালাবো, এই গ্রুপটা কোনটা? সপরিবারে রাস্তায় নামতে চাওয়া গ্রুপ, বন্ধু বান্ধবীদের গ্রুপ, কোন সংগঠনের গ্রুপ? এই গ্রুপটা কোনটা যারা এই উদ্দেশ্য নিয়ে নেমেছিল? আপনি যদি ছবিগুলো দেখেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে এরা নিজেরাও জানে না যে এরা কি করছে। এই গ্রুপটা আসলে পিছন থেকে পরিচালিত হয়েছে, তাদের ওখানে পাঠানো হয়েছিল, এটা পরিষ্কার। এবং আমি গতকাল রাত্রে যারা ওখানে ছিলেন, যে সমস্ত মহিলারা, আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি। তারা জানিয়েছে যে একটা গ্রুপ এলো হাসপাতালের সামনে, আরজিকর হাসপাতালের সামনের ব্যারিকেড, সেটা ভেঙে দিল, চেষ্টা নয়, ভেঙে দিল। যে সময় তারা এই ব্যারিকেডটা ভাঙছে, এর আগের দিন, এই ঘটনা গতকাল রাত্রে, তার আগের দিন আমি ওই আরজিকর, আমি নিজে আরজিকরের অপোজিটে যে মঞ্চ, সেই মঞ্চে আমি বক্তব্য রেখে এসেছি। আমি দেখেছি কত সংখ্যক পুলিশ ওখানে উপস্থিত ছিল। আর গতকাল যখন গোটা রাজ্যে এই ডাক ছিল যে তারা রাস্তায় নামবে, আমার মা বোনেরা, তার সঙ্গে অনেক তাদের পুরুষ সাথী, বন্ধু, বাবা, ভাই, সবাই রাস্তায় ছিল। হঠাৎ করে পুলিশ যখন এই ব্যারিকেড ভাঙা হচ্ছে, উবে গেল কিভাবে? কার নির্দেশ? কোন নির্দেশ আদৌ কি ছিল, নাকি এমনি উবে গেল? তারপর তারা ঢুকে গেল, ঢুকে গিয়ে ভাঙচুর চালালো, ভাঙচুর চালিয়ে একেবারে বেরিয়ে চলে গেল, একজনকেও ধরা গেল না। এটা হলো কি করে? ওই ধরুন ওই ইয়ে থেকে যদি ধরুন 5টা পুলিশও একজনকে ধরতে পারতো, তাহলে কি করা যেত? ওই একজনকে ধরে জিজ্ঞাসা করা যেত যে তোমাকে কে পাঠিয়েছে। তাকে ধরে জিজ্ঞাসা করা যেত যে তোমাকে এই নির্দেশ কে দিয়েছে যে আরজি করের অভ্যন্তরে ভাঙচুর চালাতে হবে। পুলিশ একজনকে ধরতে পারলো না। আজকে আমার সব থেকে আশ্চর্য লাগছে, আজকে কলকাতা পুলিশের ফেসবুক পেজ, সেখানে কলকাতা পুলিশ বেশ কিছু ছবি এরকম গোল গোল দাগ দিয়ে, দেখুন তারা গোল গোল দাগ দিয়ে, তারা দেখুন কি বলছে ফেসবুক পেজে, সন্ধান চাই। নিচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ জানান আমাদের সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। আচ্ছা, কলকাতা পুলিশের এই দৈন্যদশা কবে থেকে হলো যে অ্যাজ ইফ সেই একটি বাচ্চা হারিয়ে গেছে, তার সন্ধান চাই বলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ছড়াতে হচ্ছে? এই দৈন্যদশা কবে থেকে হলো? আচ্ছা, এই মবটা যখন ঢুকলো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, কলকাতা পুলিশের কাছে কোনো ইনপুট ছিল না। আমি ধরে নিলাম তর্কের খাতিরে কোনো ইনপুট ছিল না। আচ্ছা, ঢুকে যাওয়ার পরে ওখানে তো পুলিশ উপস্থিত ছিল, 2 জন, 4 জন, 6 জন, 10 জন, 50 জন, যাই থাকুক।
তারা নির্দেশ দিল না, মানে তারা ফোর্স চাইলো না। পুলিশ আচ্ছা, ফোর্স চাওয়ার পরে তারা এই যে ভ্যান্ডালিজমটা চালালো, তারপরে তো তারা বেরিয়ে গেছে। ভ্যান্ডালিজম মিনিমাম 20 মিনিট আধ ঘন্টা চলেছে, তারপর তো তারা বেরিয়ে গেছে। আচ্ছা, তাদের মধ্যে থেকে দুজনকে ধরতে পারলো না? ধরে জিজ্ঞাসা করতে পারলো না, এই তোদের কে পাঠিয়েছে? তাহলেই পরিষ্কার হয়ে যাবে আসলে এটা পাঠানো হলো কেন, এটা করা হলো কেন। এটা করা হলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। দুটো উদ্দেশ্য আছে। এক, এটা প্রাথমিকভাবে সকলেই বলছে, দেখবেন, সেটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পার করার উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যটা আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে যখন সমাজের একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষজন মুক্তি চাইছে, তারা স্বাধীনতা চাইছে, তারা মুক্তভাবে বাঁচতে চাইছে, তখন তাদেরকে ভয় পাইয়ে দাও, আবার ঘরে ঢুকিয়ে দাও, ভ্যান্ডালিজম চালাও, যাতে আর কেউ রাস্তায় বেরোতে সাহস না করে। এই জন্যই এদেরকে পাঠানো হয়েছিল। আমি নির্দিষ্টভাবে বলছি যে এদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল, এই ভ্যান্ডালিজম চালাও, চালিয়ে যাতে যারা রাস্তায় নামছে, যারা এর বিরুদ্ধে কণ্ঠকে আরেকটু শক্তিশালী করতে চাইছে, তাদেরকে ভয় দেখিয়ে দাও। সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ইভেন উচ্চবিত্তরাও যখন এই একদম নক্কারজনক ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলতে চাইছে, তখন তাদের কণ্ঠকে অবদমিত করার জন্য স্বৈরাচারী শাসক তার দাঁত, মুখ, চোখ সব বের করে আপনার উপর তাণ্ডব লীলা চালাতে চাইছে। তাই কলকাতা পুলিশ যখন আজকেই কিছু ছেলে মেয়ে, ছাত্রছাত্রী, তারা শিয়ালদা থেকে তারা মিছিল করবে গতকালের এই বর্বরচিত আক্রমণ, হাসপাতালের ভিতরে তাণ্ডব লীলা বিরুদ্ধে, যাতে তারা মানুষকে বলতে চাইছেন যে না, আমরা সম্মিলিতভাবে এর প্রতিবাদ করব। মিছিল শুরু হওয়ার পূর্বেই কলকাতা পুলিশ তাদের অ্যারেস্ট করে নেয়। ভাবুন, মিছিল শুরু হওয়ার পূর্বে কলকাতা পুলিশের কাছে খবর থাকে মিছিল হবে, তাদের অ্যারেস্ট করে নেয় সেই ছাত্রছাত্রীদের, এসএফআই, ডিআইএফআই। আর গতকাল মিছিল করে এলো, কোনো মিছিল হওয়ার গতকাল কোনো কথা ছিল না, কিন্তু গতকাল ছিল আমরা রাস্তায় নামবো, যে যেখানে গেছে সে নিজের মতো করে রাস্তায় নেমেছে। কেউ বলছে উই ওয়ান্ট জাস্টিস, কেউ গান করছে, কেউ কবিতা বলছে, নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছে। এই মিছিল করে এলো, ভ্যান্ডালিজম চালালো, ভ্যান্ডালিজম চালানোর পরে তারা বেরিয়ে চলে গেল, কলকাতা পুলিশ একজনকেও ধরতে পারলো না। ধরতে পারলে ফেসবুকে জানাবেন, ফেসবুকে সন্ধান চাই বলে জানিয়েছেন, অথচ ফেসবুকে এখনো পর্যন্ত আমি তো দেখলাম না কোথাও যে গতকাল রাত্রে এই ছেলেটি ভ্যান্ডালিজম চালিয়েছে, একে ধরেছি, একে জিজ্ঞাসাবাদ করে পেয়েছি, অমক কাউন্সিলর একে পাঠিয়েছিল, বা অমক এমএলএ ওকে পাঠিয়েছিল, বা অমক এমপি ওকে পাঠিয়েছিল, বা অমক মন্ত্রী ওকে পাঠিয়েছিল, বা মন্ত্রীদের মাথায় বসে থাকা সেই মাননীয়া পাঠিয়েছিল। যে চাই, বা যারা চাই এই ঘটনার যাতে কেউ প্রতিবাদ না করে, এই ঘটনার বিরুদ্ধে যাতে কেউ না বলে, যাতে কেউ আর রাস্তায় নামার সাহস না পায়, সেই জন্য তাদেরকে মদ দিয়ে, হাতে রড দিয়ে, 5,000 টাকা দিয়ে, বা 3,000 টাকা দিয়ে, বা 2,000 টাকা দিয়ে তাদের পাঠানো হয়েছিল। কলকাতা পুলিশ সন্ধান চেয়েছিল গতকাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আজকে কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর, তিনি তার ফেসবুক পেজে লিখছেন, সন্ধান পাচ্ছিল না পুলিশ, তাই সহযোগিতা করার চেষ্টা করলাম। সম্ভবত আমি যার তথ্য দিয়েছি সেটি সঠিক, বাকিটা পুলিশ যাচাই করে নিক। নেম, তার নাম বলেছে শুভদীপ কুন্ডু, ফাদার নেম আশুতোষ কুন্ডু, অ্যাড্রেস 44/2/33 মুরারিপুকুর রোড, কলকাতা 7,54,000। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ভেরি ইম্পর্টেন্ট, টিএমসি। ট্যাগ করেছে কাকে? কলকাতা পুলিশকে। তিনি লিখেছেন কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর,
কলকাতা পুলিশ জানতে চেয়েছিল, কলকাতা কর্পোরেশনের এক কাউন্সিলর ডিটেলস দিয়েছে একজন দুষ্কৃতীর। কলকাতা পুলিশ খুঁজে পায় না, সাধারণ মানুষ, সাধারণ কাউন্সিলর তারা খোঁজ দিয়ে দিয়েছে। এবং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সব থেকে ইম্পর্টেন্ট। তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যে ভ্যান্ডালিজম করলো, যারা হাসপাতালে ভাঙলো, কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর বলছে তার রাজনৈতিক পরিচয় হচ্ছে সে টিএমসি। অর্থাৎ ওই যে বললাম, গ্রুপ করে বন্ধু বান্ধবরা এসছে, গ্রুপ করে একটা সংগঠনের লোক এসছে, গ্রুপ করে প্রাক্তনীরা এসছে, গ্রুপ করে টিএমসিও এসছে। কি করতে? এই গ্রুপ করে এটা করতে। এবার এটা করলো কেন? আমি এই যে কলকাতা পুলিশ বললাম না, আমাকে কালকে সব যারা উপস্থিত ছিল, আমার কাছে ভিডিও আছে, সেই ভদ্র মহিলা, তিনি বরুণ বিশ্বাসের দিদি। এই রাজ্যে একজন শিক্ষক খুন হয়ে গেছিল, আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে, বরুণ বিশ্বাস, তার দিদি সেখানে উপস্থিত ছিলেন, তার বিবৃতি রয়েছে, আমার কাছে ভিডিও রয়েছে। তিনি বলছেন যে যখন র্যালিটা এলো, ওই যে যারা ভ্যান্ডালিজম চালাবে, পুলিশ টুক করে সাইড হয়ে গেল, তাদের ঢুকতে দিল, ভাঙচুর করলো, কেউ ধরলো না। পুলিশ গিয়ে দেখছে দূর থেকে, ভ্যান্ডালিজম করছে, দারুণ, করো করো ভাই, কলকাতা পুলিশ। এবং করার পরে তাদের বেরিয়ে যেতে দিল, সেফ প্যাসেজ করে দিল। আমি বলবো এই ঘটনায়, যেহেতু কলকাতা হাইকোর্ট অলরেডি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, এই ঘটনাটিও যেহেতু ওখানে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেহেতু আরজিকর, তাই প্লেস অফ অকারেন্স কে সুরক্ষিত রাখার দায়িত্ব সিবিআই এর। সিবিআই কে বলবো আপনারা তদন্ত করুন, এই শুভদীপ কুণ্ডুদের কে পাঠিয়েছিল, শুভদীপ কুণ্ডুদের যারা পাঠিয়েছিল বা যে পাঠিয়েছিল, যারা পাঠিয়েছিল, তাদের সঙ্গে পুলিশের বড় কর্তাদের কোনো ফোনে যোগাযোগ হয়েছে, ফেস টাইম, হোয়াটসঅ্যাপ কলে? আমি বলবো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কালকে যাদের সঙ্গে কল হয়েছে, সিবিআই গিয়ে ওর ফোন এক্ষুনি নিয়ে নিক, নিয়ে ওর কার কার সঙ্গে কথা হয়েছে, কোন নেতার সঙ্গে কথা হয়েছে, সেই নেতার সঙ্গে কার কথা হয়েছে, সেই কথা কার সঙ্গে গিয়েছে, সে কোথা থেকে মদ কিনেছে, এই চেনটা ব্রেক করলেই তো হয়ে গেল। শুভদীপ কুণ্ডুদের এক্ষুনি ধরুন, সে কার কথায় গেছে, তার সাথে কার ফোনে কথা হয়েছে সারাদিন, ফোনগুলো সব নিয়ে নিন। এই সারা দিনে কালকে গতকাল পুলিশ কর্তাদের কার সাথে কার কথা হয়েছে, কোন নেতার সাথে কথা হয়েছে, তাহলেই চেনটা পরিষ্কার হয়ে যাবে। যারা এই এভিডেন্স টেম্পার করতে চেয়েছে, খুব পরিষ্কার হয়ে যাবে। এই এভিডেন্স টেম্পার করতে চেয়েছে একটা নেক্সাস, সেই নেক্সাসে নেতা রয়েছে, পুলিশ রয়েছে, একদম এই রাজ্যের সর্বোচ্চ মাথা রয়েছে, সবটাই রয়েছে। এই নেক্সাসটা চেয়েছে হাসপাতালে ভাঙচুর, এবং এই নেক্সাসটাই ভাঙচুর করিয়েছে। যারা চান না, এই যে যেমন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে, মেডিকেল আপনি ভাবতে পারবেন না, যার কাছে চিকিৎসা করাতে যাবেন, আপনি হয়তো শুনবেন তার মার্কশিটে আছে সে অনার্স পেয়েছে, কিন্তু অনার্স পেয়েছে কিসের বিনিময়ে? তৃণমূল কংগ্রেসের নেতা সে বলছে, যদিও তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছে, সে বলছে অনার্স পাইয়ে দেওয়ার জন্য টাকা খাওয়া হতো। সে বলছে মমতা ব্যানার্জিরা এখানে ভয় পেয়ে যাচ্ছে, কারণ ওই টাকা খাওয়া হতো, এটা ওপেন সিক্রেট। মেডিকেলে যে দুর্নীতি এসএসসি টেটের দুর্নীতির থেকেও ভয়ঙ্কর। কেন এদের ভ্যান্ডালিজম, এত কিছু হাইকোর্টের নির্দেশ দিল, এত কিছু গোটা রাজ্যের মানুষ পুষছে, তারপরেও এত কিছুর পরেও কেন এই ডেসপারেশন যে আরজি করে ভ্যান্ডালিজম চালাতে হবে? এই ডেসপারেশনটা এসছে এই কারণে, তার কারণ
এই আরজি কর, এনআরএস, মেডিকেল কলেজ, এই যে দেখছেন আজকে আর আহমেদের ভিডিও সব ঘুরছে, গোটা রাজ্যটাকে একটা দুষ্কৃতি রাজ্য তৈরি করেছে মমতা ব্যানার্জি। মানে ওই আগেকার ফিল্মে সব দেখতেন না, যে মাথায় বসে একজন ওই শয়তান বদমাস, সে ওই র্যাকেট চালাচ্ছে, মোগাম্বো খোসা টাইপের, যে चल आज आरजी कर, चल किसी को रेप करके उसको मार डाल, 10,000 करोड़ लेके आ, उसके बाद कोई आवाज उठाए तो उस पे जाके सब तोड़ दो। আজকে রাজ্যের মোগাম্বো, 14 তলার মোগাম্বো, কালীঘাটের মোগাম্বোটা, এটাই হচ্ছে ওর স্টাইল আজকে। ঠিক আছে, সিবিআই তদন্ত হয়েছে তো কিচ্ছু পাবে না, এই ছেলে পাঠা মদ খাইয়ে দে, হাতে 500,000 টাকা করে ধরিয়ে দে, ভেঙে দে আয়, এই শোন পুলিশকে সাইড করে দিবি। এ রাজ্যের মোগাম্বোটা স্টাইল, এই মোগাম্বো হচ্ছে এর পিছনের দায়ী। ও পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্য, ওটাই আসল, এই সবের পিছনে ওটাই আসল। ও চাইছে বলে হচ্ছে, ওর সন্দীপ ঘোষকে বাঁচাতে হবে, ওর এই তোলাবাজিটাকে বাঁচাতে হবে, এই দুর্নীতিটাকে বাঁচাতে হবে, ওর এই দুষ্কৃতি রাজ চালাতে হবে। না ভাবতে পারেন যে কোন পলিটিক্যাল লিডার এটা ভাবতে পারে যে এরকম একটা নৃশংস কাণ্ড ঘটেছে, এরকম একটা গোটা রাজ্য জুড়ে মানুষ ফুঁসছে, লোক পাঠিয়ে ভ্যান্ডালিজম। এই তো শুভদীপ কুন্ডু, পরিচয় টিএমসি, কলকাতার কাউন্সিলর, বলছে টিএমসি রাজনৈতিক পরিচয়, টিএমসি, টিএমসি কি ওখানে ভেঙেছে? পরিষ্কার তৃণমূল কংগ্রেস গিয়ে ভেঙেছে, পরিষ্কার লেখা আছে। ওটার মুখ্যমন্ত্রী, ওটাই তো আসল, উনিই তো পাঠিয়েছেন, উনি সবকিছুর জন্য দায়ী, ওটাই আসল, অন্য কেউ নয়। আমি সিবিআই কে বলবো, পুলিশ কমিশনার ওটার ফোন, যারা ওই এলাকার নেতা তার ফোন, সবকটাকে ফোন করে নিয়ে নিন, কার সাথে কার কল হয়েছিল, পরিষ্কার হয়ে যাবে। এই যে ধরুন শুভদীপ কুন্ডুরা এসে ভেঙে দিয়ে চলে গেল, একজনকে পুলিশ ধরতে পারলো না। কাউকে দায়িত্ব দিতে হবে না, পাড়ার ক্লাবের 4টে ছেলেকে দায়িত্ব দিন, তারা অন্তত একজনকে ধরে নিয়ে সাইড করে দেবে, বলবে এই তোদেরকে পাঠিয়েছিল। পুলিশ করেনি সেটা, কেন করেনি? পুলিশ গিয়ে, ওরা বলছে পুলিশ ভাঙচুর হচ্ছে, পুলিশ গিয়ে জানলা দিয়ে দেখছে, দেখে চলে এলো। আপনাকে ভিডিও দেখিয়ে দেবো, পুলিশ জানলা দিয়ে দেখছে, পুলিশ জানলা দিয়ে দেখছে যে ভাঙচুর হচ্ছে। এই হচ্ছে আন্দোলনের চেহারা, এই এই ভিডিও, এই আন্দোলনের চেহারা, এই যাদের পাঠিয়েছিল, এই হচ্ছে শুভদীপ কুন্ডুরা। এই তো শুভদীপ কুন্ডুদের ধরে নিন, যে রাম বাম নাকি অন্য কেউ বুঝতে পারবেন, পরিচয় দেওয়া আছে তো। এই যে ভাঙছে, এই দেখুন পুলিশ উপস্থিত, পুলিশের গাড়ি উপস্থিত, সব দেখছে, সাইলেন্ট স্পেক্টেটর, দেখুন সাইলেন্ট স্পেক্টেটর, সব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই উন্মত্ত তৃণমূল কংগ্রেস, দেখতে পাচ্ছেন, ওই দেখেন হাফ প্যান্ট পরে, ওই দেখুন, ওই দেখুন লুঙ্গি পরা, হাফ প্যান্ট পরা। এইটা ঘটনায় প্রতিবাদ করছে রাজ্যের মানুষ, এটাকে পলিটিক্যাল কালার দেন। পাশের রাজ্য, যে পাশের রাষ্ট্র যেহেতু বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, ও ভয়ে আছে যে যে কোনো সময় বাংলার মানুষও দ্বিতীয় স্বাধীনতা চাইবে, এবং খুব স্বাভাবিক, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অস্বাভাবিক কিছু নয়, ফলে ও ভয়ে আছে বাংলাদেশের পরে। এই ঘটনাকে ডাইভার্ট করার জন্য এই কাজ ওরই মস্তিষ্ক বসু, ও ছাড়া অন্য কারোর মস্তিষ্ক বসু তো হতেই পারে না, হতেই পারে না। এই ঘটনা ওর মস্তিষ্ক প্রসূত ছাড়া কারোর হতে পারে না, যার বিন্দুমাত্র রাজনৈতিক বোধ আছে সে বুঝতে পারছে।